আসসালামু আলাইকুম সাহেব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। প্রশ্ন হলো যে ঘরের বাইরে রাতে পানি রাখলে সেই পানি দিয়ে সকালে ফজরের সালাত আদায় করা যাবে কি? আর পানি বুঝলাম না। ঘরের বাইরে রাতে পানি রাখলে সেই পানি দিয়ে ফজরের সালাত আদায় করা যাবে কি? কোথায় রাখলে? বাইরে, ঘরের বাইরে। ঘরের বাইরে রেখেছেন পানিটা? জি, খোলা রেখেছেন। প্রথম কথা, পানি বা পানির পাত্র, খাবারের পাত্র, পান পাত্র খোলা রাখা নিষেধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ঘুমিয়ে যাবে রাত্রে, লত্তু আনিয়াতাকুম, তোমাদের পাত্রগুলিকে ঢেকে দাও। সে পাত্র খালি পাত্র থাক অথবা তাতে খাবার থাক, খাবার থাকলে আরো, খাবার বা পানীয় রয়েছে তাহলে আরো গুরুত্ব বেড়ে যায় ঢেকে দেওয়া। এতে রয়েছে জিন শয়তান অনিষ্ট থেকে বেঁচে থাকবে এবং আরো যেসব অনিষ্টকারী সৃষ্টি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, সেগুলির অনিষ্ট থেকে, সাপ বিচ্ছু অথবা কোনো মানুষের অনিষ্ট থেকে, যে কোনো কিছু থেকে বেঁচে থাকবে। সুতরাং ঢেকে রাখবে পাত্র। যদি খোলা থাকে তো খোলা থাকলে নাপাক হয়ে যায় না, পানি খোলা রাখা ছিল আর সেটা দিয়ে আপনি ওযু করছেন, কোনো অসুবিধা নেই। আসল হচ্ছে যে পানি পাক, আসল হচ্ছে পানি পাক যতক্ষণ পর্যন্ত সেই পানিতে কোনো নাপাকির লক্ষণ না দেখতে পাবেন। খোলা রাখা ছিল আর তারপরে উজু করতে যাচ্ছেন, তখন দেখছেন যে তাতে কোনো নাপাকি পড়ে আছে, তাহলে নাপাক। কিন্তু নাপাকি যখন পড়ে নাই, এরকম মাঠে ঘাটে কোথাও পানি দেখছেন, আসল হচ্ছে পানিটা পাক, যতক্ষণ পর্যন্ত কোনো নাপাক বস্তু তাতে পড়ে নেই। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তবে এইভাবে রেখে দেওয়া, পানি না ঢেকে এমনি রেখে দেওয়া, এটা সুন্নতের খেলাফ, হাদিসের খেলাফ কাজ, এরকমটা করবেন না। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি, দোয়া করবেন একটু আমার ওই গোপন কিছু পাপ আছে যাতে সেগুলো থেকে মুক্ত হয়ে যেতে পারি। আলহামদুলিল্লাহ পুরোপুরি মুক্ত না হলেও কিছু হয়ে গেছে। আর আমার যে কোশ্চেনটা সেটা হলো যে আমাদের দেশে একটা ওয়েবসাইট আছে যেখান থেকে মানুষ কেনাকাটা করে, মানে আমিও করি। তো সেখান থেকে আর কি কিছু ভাউচার দেওয়া হয়। তো সেই ভাউচারটা কিভাবে আসে? কখনো তারা এমনি অফার করে, কিন্তু বেশিরভাগ সময় মানে একটা গেম খেলতে হয় তাদের ওয়েবসাইটে। গেম খেললে এই ভাউচার গুলা পাওয়া যায়। যেমন ধরেন 50 টাকা, 75 টাকা, 100 টাকা এবং 250 টাকা পর্যন্ত আছে, তারা দেয় আর কি। তো যারা যত ভালো স্কোর করে তারা তত পায়। তো এটা কি ব্যবহার করা কি আমার জন্য কি সুদের মতো হয়ে যাচ্ছে কিনা? আরেকটা আছে, আরো একটা ওয়েবসাইট আছে, সেখানে অর্ধেক দামে জিনিসগুলা বিক্রি করে তারা। তো সেই জিনিসগুলা আমার কি কেনা কি ঠিক হবে কিনা? তারা অবশ্য অনেকদিন পরে দেয়, আবার কেউ তো আগেও পায়। আর সেখান থেকে সেই জিনিস কিনে আবার অল্প দামে কিনলাম, সেটা আবার বেশি দামে বিক্রি করে অনেকে দেয়। এটা কি ঠিক করছে কিনা? আল্লাহ তাআলা আলাম। ব্যবসা বাণিজ্যের বিষয় কোন শেখের সামনে গিয়ে এই বিষয়গুলি ক্লিয়ার করবেন, কারণ এই ব্যবসাগুলি সম্পর্কে ফতোয়া দেওয়ার জন্য প্রথম ধারণা থাকতে হবে সম্যক। আমার কোনো ধারণা নেই, সুতরাং আপনার জন্য হালালও বলতে পারবো না, হারামও বলতে পারবো না। কোনো ভালো শেখের কাছে, যেখানে যে দেশে আপনি আছেন সেখানে সেই বিষয়গুলো উপস্থাপনা করে বা আপনি পেশ করে তারপরে তাদের ফতোয়া নিয়ে নেবেন। আর যদি আমার কাছে জানতে হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন, আর পাঠিয়ে দিলে আমি সেটা স্টাডি করে দেখবো যে আপনার জন্য হালাল হচ্ছে না, কোনো আপত্তিকর দিকগুলি রয়েছে ব্যবসা বাণিজ্যতে, তো তারপরে বলতে পারবো। জি, এইভাবে অনলাইনে সরাসরি প্রশ্ন করলে, এই ধরনের প্রশ্ন, যেসব ব্যবসা বাণিজ্যের সাথে আমার কোনো সম্পর্ক নেই, সুতরাং এসব বিষয়ে শুধু আপনাকে, আমি শুধু খালি হাতে ফিরাবো না বলে আপনাকে কিছু দিয়ে বিদায় করে দেবো, এটা আমার জন্য জায়েজ নয়। আল্লাহু তাআলা আলাম। জি, আল্লাহ আপনার ভালো করুন। যে গোপন পাপ সম্পর্কে বলেছেন, গোপন পাপ থেকে বাঁচতে হইলে তাকওয়া বেশি বেশি মজবুত করতে, আল্লাহ বিরুদ্ধে, আল্লাহকে ভয় করতে হবে। সেটা যেখানে থাকেন না কেন, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জানছেন। আমার সম্পর্কে আমার স্ত্রী জানতে পারলো না, আমার বাপ মা জানতে পারলো না, আমার আশেপাশে কেউ জানতে পারলো না, কিন্তু আল্লাহ তো দেখছেন। আমি নির্জন, আমি রুমে একাই, কিন্তু আল্লাহ তো দেখছেন, আল্লাহ তো আমার সাথে আছে। এই বিষয়গুলি সব সময় মনে রাখতে হবে। তারপরে মালাকুল মত এক্ষুনি আমার কাছে আসতে পারে, কি করে আমি গোপনে পাপ করছি। মওতকে বেশি বেশি স্মরণ করবেন, আখিরাতে বেশি বেশি স্মরণ করবেন, ইনশাআল্লাহ গোপন পাপ থেকে বেঁচে থাকতে পারবেন। জাযাকুমুল্লাহ।